শচীন যেদিন ক্রিকেট থেকে বিদায় নিয়েছিল ১৪০ কোটি ভারতীয় দাঁড়িয়ে সম্মান জানিয়েছিল। অন্যান্য দেশের ক্রিকেটাররাও মাঠ থেকে রাজকীয়ভাবে বিদায় নেন, ব্যতিক্রম শুধু বাংলাদেশে। সাকিব, তামিম, মাশরাফিদের কপালে জাঁকজমক বিদায় জোটেনি। আশরাফুল, আব্দুর রাজ্জাকদেরও মাঠ থেকে বিদায় নেওয়ার সৌভাগ্য হয়নি। পঞ্চপাণ্ডবের মধ্যে কেবল বাকি আছেন মুশফিক ও মাহমুদুল্লাহ। চ্যাম্পিয়ন্স ট্রফির পরই তারা ক্রিকেটকে বিদায় বলতে পারেন। প্রশ্ন হল, মুশফিক, মাহমুদুল্লাহর কপালে কি মাঠ থেকে সম্মানজনক বিদায় জুটবে? বাংলাদেশের নামকরা ক্রিকেটারদের মধ্যে সবশেষ ঘোষণা দিয়ে মাঠ থেকে ক্রিকেটকে বিদায় বলেছিলেন খালেদ মাহমুদ সুজন। কিন্তু কেন এমন হয়? কেন দেশের ক্রিকেটের উজ্জ্বল তারকারা মাঠ থেকে সম্মানের সাথে বিদায় নিতে পারেন না? বলা যায় ২২ গজ থেকে সম্মানজনক বিদায়ের সংস্কৃতিটা বাংলাদেশে তৈরি হয়নি। বিতর্ক, সমালোচনা ও মনোমালিন্যের বেড়াজালে ক্রিকেটাররাও এই বিষয়টা অত জোর দেননি। বাংলাদেশ দলের অন্যতম সফল অধিনায়ক হওয়ার পরেও হাবিবুল বাশার সুমন সম্মানজনক বিদায় পাননি। ইন্ডিয়ান ক্রিকেট লিগ তথা ISL-এ নাম লিখিয়ে তিনি নিষিদ্ধ হয়েছিলেন। এরপর ফিরে এলেও ভালো কোনো বিদায় পাওয়া হয়নি তার। একই পরিণতি হয়েছিল মোহাম্মদ রফিকের ক্ষেত্রেও। সাকিব, রাজ্জাকদের আগে তিনি ছিলেন টাইগার ক্রিকেটের সবচেয়ে সফল স্পিনার। দেশকে বহু আনন্দে ভাসানো রফিক ক্রিকেট ছেড়েছিলেন ২০০৮ সালে। তবে ঘোষণা দিয়ে মাঠ থেকে সম্মানজনক বিদায় নিতে পারেননি। বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার ভাবা হতো মোহাম্মদ আশরাফুলকে। ২০১৩ সালে নিষিদ্ধ হয়ে এক প্রকার আড়ালেই চলে গিয়েছেন তিনি। এরপর মাঠে ফেরারও চেষ্টা চালিয়েছেন, কিন্তু বিরতি নেওয়ার পর পুরনো অ্যাশকে আর খুঁজে পাওয়া যায়নি। একটা সময় বাংলাদেশের বোলিং লাইন আপের সাফল্য নির্ভর করত স্পিনার আব্দুর রাজ্জাকের ওপর। সাকিবের পাশাপাশি লম্বা সময় ধরে দেশের ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন তিনি। বাংলাদেশি বোলারদের মধ্যে প্রথম ২০০ উইকেট নেওয়ার কীর্তিটাও তার। কিন্তু ২০১৪ সালে হাতুড়ু আসার পর জাতীয় দলে রাজ্জাকের জায়গাটা নড়বড়ে হয়। একটা সময় পুরোপুরি বাদ পড়ে যান। তবে সবাইকে চমকে দিয়ে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে একটা টেস্টের জন্য ডাক পেয়েছিলেন তিনি। এরপর আবার বাদ পড়েন। এভাবেই শেষ হয় তার ক্রিকেট ক্যারিয়ার। ঘোষণা দিয়ে আর অবসর নেওয়া হয়নি রাজ্জাকের। মাশরাফির বিদায়টা সবচেয়ে করুণ। ২০১৯ সালের বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে অবসর নেবেন বলে মনস্থির করে ফেলেছিলেন মাশরাফি, কিন্তু সেটা হয়নি বিসিবির চাওয়ায়। বিসিবি চেয়েছিল ঘরের মাটিতে কোনো ম্যাচ আয়োজন করে বাংলাদেশের সফলতম অধিনায়ককে বিদায় জানাতে। এ কারণে জিম্বাবুয়েকে এনে একটি ম্যাচে ২ কোটি টাকা খরচের প্রসঙ্গ উঠে এসেছিল, কিন্তু নিজের জন্য এত টাকা খরচের ব্যাপারটি গ্রহণ করেননি মাশরাফি। পরবর্তীতে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচে নেতৃত্ব দিয়ে ছাড়েন তিনি। অধিনায়ক হিসেবে সিলেটে নিজের শেষ ম্যাচে তিনি পেয়েছিলেন সাদামাটা বিদায়। কিন্তু কে জানতো তামিম ইকবালের কাঁধে চড়েই নিজের শেষটা দেখেছিলেন মাশরাফি। কারণ অধিনায়কত্ব ছাড়ার পর তাকে আর কখনোই জাতীয় দলে দেখা যায়নি। মাশরাফিও আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি। এভাবেই শেষ হয়েছিল পঞ্চপাণ্ডবের মধ্যে প্রথম পাণ্ডবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। সম্প্রতি ক্রিকেটারদের মাঝে ফেসবুকে ঘোষণা দিয়ে বিদায়ের প্রবণতাও দেখা যাচ্ছে। ২০২২ সালের জুলাই মাসে এক সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়ে টি-20 ফরম্যাটকে বিদায় জানান তামিম। এরপর ২০২৩ সালের জুলাইতে আফগানিস্তান সিরিজের মাঝে ব্যাটিং অর্ডার প্রসঙ্গ এবং অফ ফর্মের সমালোচনায় হুট করে অবসরের ঘোষণা দেন তামিম। এর পরের দিনই সাবেক প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তিনি অবসর ভাঙেন। তবে তামিমের ফিরে আসাটা সুখকর হয়নি। ফেরার পর কেবল ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছেন তিনি। এরপর বিশ্বকাপেও ছিলেন না। ২০২৪ BPL-এ ভালো করার পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা ছিল, তবে সেটা আর হয়নি। এরপর ২০২৫ BPL-এর মাঝে ফেসবুকে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন খান সাহেব, যে বিদায়টাও মাঠ থেকে হয়নি। সাকিব আল হাসান তো বিদায় চেয়েও পাননি। মুশফিক, মাহমুদুল্লাহর কপালে সম্মানজনক বিদায় জুটবে কিনা তা সময়ই বলে দেবে।